জাতীয় সংসদ ভবন এলাকায় তৈরি হচ্ছে দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি থাকা দুটি ভবনকে একীভূত করে এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে রূপ দেওয়া হবে। ইতিমধ্যে ভবন দুটি পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের সরকারি দল। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি ভবনের মাঝে 2 স্তর বিশিষ্ট করিডোর তৈরি করা হবে। নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থার কিছু কাজ বাদ দিলে বড় কোনো সংস্কার ব্যয় হবে না। প্রয়োজনে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবেও ব্যবহার করা সম্ভব। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন, তবে গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় সেটি ভাঙচুরের শিকার হয়। পরে সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে, যেখানে বিগত 16 বছরের নানা ঘটনা তুলে ধরা হবে। বিশ্লেষকরা বলছেন, সংসদ ভবন এলাকা আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে নতুন কাঠামো যুক্ত হলে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংস্কার ও পরিকল্পনা এমনভাবে করা হবে যাতে স্থাপত্য নকশার ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ থাকে।